ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠলেন, মোবাইল খুললেন আর দেখলেন 10,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে কিচ্ছু না করেই। না, এটা কোনো স্ক্যাম না, কোনো লটারিও না, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। কিন্তু প্রশ্ন হলো, আমাদের মতো মধ্যবিত্ত এমনকি নিম্নবিত্ত মানুষদের পক্ষে এটা সম্ভব কি? হ্যাঁ, সম্ভব, যদি আপনি জানেন কোথায় আর কিভাবে ইনভেস্ট করতে হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কম ইনভেস্টমেন্টে মাসে 10,000 টাকার প্যাসিভ ইনকাম তৈরি করা যায়, বিশেষ করে ডিভিডেন্ড স্টকস আর আরইআইটি মানে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ব্যবহার করে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি এমন একটা রিয়েল ক্যালকুলেশন দেখাবো যা দেখে আপনি নিজেই বুঝবেন এটা স্বপ্ন না, বরং একদম পসিবল। আমাদের বেশিরভাগ ভাবে প্যাসিভ ইনকাম মানে তো অনেক টাকা লাগবে, কিন্তু সত্যিটা হলো টাকা না থাকার কারণে আমাদের প্যাসিভ ইনকাম দরকার সব থেকে বেশি। কাজের পরে একটু সময় বাঁচে না, টেনশন বাড়ে, স্যালারি তো বাড়েই না, কিন্তু খরচ দিন দিন বাড়ছে। এইভাবেই আমরা একটানা র্যাট রেসে ঘুরে বেড়াচ্ছি। এখন প্রশ্ন হলো, এই সাইকেল থেকে বের হব কীভাবে? একটাই রাস্তা, আপনার টাকা যেন আপনার হয়ে কাজ করে। কিন্তু কোথা থেকে শুরু করবেন? এইখানেই আসে দুটো হিরো, ডিভিডেন্ড স্টকস আর আরইআইটিস। চলুন প্রথমে বুঝে নিই ডিভিডেন্ড ইনকাম আসলে কি। যখন আপনি কোনো একটা কোম্পানির শেয়ার কেনেন, আপনি সেই কোম্পানির ছোট্ট অংশের মালিক হন। এখন কোম্পানি যখন প্রফিট করে, তারা সেই প্রফিটের একটা অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেয়। এই পোর্শনটাকেই বলে ডিভিডেন্ড। মানে আপনি কাজ করছেন না, কিন্তু কোম্পানি কাজ করছে আর তার লাভের ভাগ আপনি পাচ্ছেন। এটাই প্যাসিভ ইনকাম। একটা প্রশ্ন, আপনি যদি 1,00,000 টাকা ইনভেস্ট করেন আর বছরে 4% ডিভিডেন্ড ইল্ড পান, আপনি তাহলে বছরে 4,000 টাকা পেয়ে গেলেন, মানে মাসে 666 টাকা, আর আপনি কিছুই করছেন না। এখন ভাবুন, আপনি যদি এই ইনভেস্টমেন্ট বাড়াতে থাকেন ধীরে ধীরে, এই 666 টাকায় একদিন হয়ে যাবে 10,000 টাকা মাসে। এটা কোনো ম্যাজিক নয়, শুধু কনসিস্টেন্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। এখন প্রশ্ন, কোন কোম্পানিতে ইনভেস্ট করব? সব থেকে আগে দেখুন ডিভিডেন্ড হিস্ট্রি। যে কোম্পানি গত 5 থেকে 10 বছর ধরে নিয়মিত ডিভিডেন্ড দিয়েছে, যেমন ধরুন আইটিসি, কোল ইন্ডিয়া, হিন্দুস্তান জিঙ্ক, পাওয়ার গ্রিড, এরা কনসিস্টেন্ট ডিভিডেন্ড পেয়ার। দ্বিতীয়ত দেখুন ডিভিডেন্ড ইল্ড, যেমন ডিভিডেন্ড ইল্ড 5% থেকে 8% হয়, সেটাই ভালো। কিন্তু মনে রাখবেন, হাই ইল্ড মানেই গুড কোম্পানি নয়। অনেক সময় হাই ইল্ড মানে কোম্পানির স্টক প্রাইস পড়ে গেছে। তাই সবসময় চেক করুন কোম্পানির প্রফিট গ্রোথ, ডেট লেভেল। এখন একটা ছোট্ট টিপ, আপনি চাইলে ডিভিডেন্ড মিউচুয়াল ফান্ড দিয়েও শুরু করতে পারেন। এতে আপনি ছোট্ট ইনভেস্টমেন্ট বড় বড় ডিভিডেন্ড পেইং কোম্পানির অংশের কিনতে পারবেন। এখন আসল ক্লাইম্যাক্স, আরইআইটিস। আপনি কি জানেন, এখন আপনি বড় কমার্শিয়াল বিল্ডিং যেমন ইনফোসিসের অফিস, ফিনিক্স মল বা মাইন্ড স্পেসের মতো জায়গায় পার্ট ওনার হতে পারেন মাত্র কয়েকশো টাকায়। এটাই হলো আরইআইটিস মানে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। আরইআইটি মনে হচ্ছে বড় কিছু রিয়েল এস্টেট কোম্পানি একসাথে অনেক প্রপার্টিস ওন করে, যেগুলো তারা রেন্ট দেয়, লিজ করে, আর সেই ইনকাম থেকে আপনাকে দেয় ডিভিডেন্টের মতো পে আউট। মানে আপনি প্রপার্টি কিনছেন না, কিন্তু রেন্ট পাচ্ছেন। সুন্দর না? ভারতে 3টে বড় আরআইটি আছে, এমব্যাসি অফিস পার্ক আরইআইটি, মাইন্ড স্পেস বিজনেস পার্ক আরইআইটি, ব্রুকফিল্ড ইন্ডিয়া আরইআইটি। এইগুলো ইয়ারলি ইল্ড সাধারণত 6 থেকে 8%। মানে 1,00,000 টাকা ইনভেস্ট করলে বছরে 6 থেকে 8,000 টাকা, আর প্রপার্টির ভ্যালু বাড়লে ক্যাপিটাল গেনও হয়। চলুন এখন সব কিছু মিশিয়ে একটা রিয়েল প্ল্যান দেখি। ধরুন আপনি 2,00,000 টাকা ডিভিডেন্ড স্টকসে আর 3,00,000 টাকা আরইআইটিতে ইনভেস্ট করলেন। আপনি যদি অ্যাভারেজ 8% রিটার্ন পান, তাহলে আপনার বার্ষিক প্যাসিভ ইনকাম হয়ে যাবে প্রায় 40,000 টাকা, মানে মাসে 3,300 টাকার মতো। এখন ধরুন আপনি প্রতি মাসে 5,000 করে এই ইনভেস্টমেন্ট বাড়াচ্ছেন। 3 থেকে 4 বছরের মধ্যে আপনি টোটাল 7 থেকে 8 লাখ টাকার একটা পোর্টফোলিও বানিয়ে ফেলবেন, যা থেকে মাসে 10,000-এর বেশি প্যাসিভ ইনকাম আসা শুরু করবে। আর সবথেকে সুন্দর ব্যাপার হলো, এই টাকা আপনার ঘুমের সময়ও আসবে। একবার ভেবে দেখুন, আপনি চাকরি হারালেন, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে 10,000 টাকার প্যাসিভ ইনকাম আসছে প্রতি মাসে।
একটা ইমার্জেন্সি এলো, তবুও একটা স্টেডি ক্যাশ ফ্লো আছে। এই স্বাধীনতা, এই সিকিউরিটি, এটাই ফিনান্সিয়াল ফ্রিডমের আসল অর্থ। এখন আপনি দুটো রাস্তার সামনে দাঁড়িয়ে আছেন। একটা হলো আগের মতো চালিয়ে যান, আরেকটা হলো আজ থেকেই শুরু করুন। যত দেরি করবেন কম্পাউন্ডিংয়ের ম্যাজিক তত দূরে যাবে। তাহলে এখন বলুন, শুরু করবেন আজ না কাল? আপনি যদি জানতে চান ঠিক কোন আরইআইটি বা ডিভিডেন্ড ফান্ড দিয়ে শুরু করবেন, তাহলে পরের ভিডিওটা মিস করবেন না, কারণ আমি সেখানে দেখাবো স্টেপ বাই স্টেপ পোর্টফোলিও সেটআপ, যা আমি নিজেও ব্যবহার করি প্যাসিভ ইনকাম তৈরি করার জন্য। ততক্ষণ এই ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করুন, আর মনে রাখবেন, চাকরি করে বাঁচা যায়, কিন্তু ইনভেস্টমেন্ট করে স্বাধীন হওয়া যায়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ফিট অ্যান্ড কিপ ইনভেস্টিং। ধন্যবাদ।